পাশে অবশেষে এসে উপস্থিত হয়েছি। গলা দিয়ে কারোরই আওয়াজ বেরোচ্ছে না। কি দারুণ আপেল হয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। আর রিস্টোরে তোমরা এখন জানো চলছে লাদাখ সিরিজ। তো আগের পর্বে তোমরা দেখেইছো, প্রথমে আমরা কলকাতা থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে লেতে এসছি। আর তারপর লের সমস্ত লোকাল যে সাইট সিনগুলো আছে সেগুলো এক এক করে কমপ্লিট করেছি। মাঝে আমার শরীর বেশ খারাপ হয়, বেশ জ্বরও আসে, যদিও এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু ওষুধ খেয়ে আমি ফাইট করে চলেছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, ভাবলাম হোটেলের বাইরের এই সুন্দর ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করি, কারণ এরপর যাব আমরা ব্রেকফাস্ট করতে। আজকে অনেক লং জার্নি আছে। তার মাঝেই মা বাবা একটু ছবি তুলে নিল। আজকে আমরা যাব নুব্রা ভ্যালি, তার আগে যাব খারদুংলা পাস ও অন্যান্য সাইট সিনগুলোও করব। শরীর আপাতত ঠিক আছে, বাট ওষুধ খেয়েছি, ওষুধ নিয়েছি, ওআরএসও নিয়েছি। বাট এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করে বেরোনোর কথা। আর আমি ওয়াশরুমে গেছিলাম, সামহাও বাড়ির লোক ভেবেছে আমি বাইরে অলরেডি চলে গেছি ব্রেকফাস্ট করতে। ওরা কী করেছে, ওরা বেরিয়ে গিয়ে তালা দিয়ে চলে গেছে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখছি সব বন্ধ ফন্ধ করে চলে গেছে। এখানে তো কারোর নেটওয়ার্ক নেই, হোয়াটসঅ্যাপে ফোন করছি, ফোন যাচ্ছে না, ফোন লাগছে না, সবাই খেতে চলে গেছে। কেউ কি খুঁজছেও না আমাকে, আমি জানি না। আমি এখন রুমের মধ্যে বন্ধ হয়ে পড়ে রয়েছি। তারপর খানিক বাদেই দেখলাম বাবা এলো, রুম খুলে আমাকে আবার নিয়ে গেল ব্রেকফাস্ট করাতে। আর ব্রেকফাস্টের আয়োজনটা অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। দুধ কর্নফ্লেক্স থেকে শুরু করে পোহা, আলুর পরোটা সবই থাকে। আর জায়গাটা এত সুন্দর। রাতেও আমরা যদিও এখানেই খাই, কিন্তু রাতের আলোর সৌন্দর্য, সকালের দিনের আলোর সৌন্দর্য সত্যিই দুটো বেশ ডিফারেন্ট। যাই হোক, আমরা যে যার মতো ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়লাম খারদুংলা পাসের দিকে। যেহেতু ওটা প্রায় 18,000 ফিট ওপরে, তো সেহেতু আমরা সবাই অক্সিজেন মাস্ক ক্যারি করছিলাম। আর তার সাথে সাথে রাস্তা বানানো বা রাস্তা চওড়া করার কাজও কিছু কিছু জায়গায় হচ্ছিল। তো বেশ ধুলো থাকার জন্য আমরা আমাদের জন্য মাস্কও ক্যারি করছিলাম। এবার আর কথা বাড়াবো না, তোমরা শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকো। রাস্তায় কাজ হওয়ার জন্য কিছু কিছু জায়গা খুবই এবড়ো খেবড়ো ছিল, তাই প্রচুর জার্কিং হচ্ছিল। তারপর আস্তে আস্তে আমরা সবুজের মাত্রা কাটিয়ে একদম রুক্ষতার উপরে উঠে যাচ্ছিলাম। আবহাওয়ারও পরিবর্তন হচ্ছিল, বুঝতে পারছিলাম যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি রেকমেন্ড করব, যখনই কেউ আসবে অবশ্যই সাথে কর্পূর আর প্রচুর পরিমাণে চকলেটস নিয়ে আসবে। তাই যখনই শরীর খারাপ করবে বা গা গোলাবে, বমি বমি আসবে, তখন সেটা একটা করে মুখে রাখলে অনেকটাই আরাম বোধ হবে। আর কর্পূরের গন্ধ শোকা সত্যিই খুব উপযুক্ত। খারদুংলা পাসে অবশেষে এসে উপস্থিত হয়েছি। গলা দিয়ে কারোরই আওয়াজ বেরোচ্ছে না, অক্সিজেনের প্রচণ্ড অভাব, আর তেমনই তীক্ষ্ণ ঠান্ডা হাওয়া। সবাই জ্যাকেট প্যাকেট পরে নিচ্ছে। অক্সিজেন লেভেল খুবই কম। মানে খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য, ছবি তোলার জন্য, যে এরকম সেকেন্ড মোটরেবল পাসে আসবো, কিন্তু খুব টাফ, খুবই টাফ। তো এখন একটু ছবিটা তুলবো, এত কষ্ট করে এসেছি যখন। ওই যে ওখানে সবাই ছবি তুলবো, প্রচণ্ড হাওয়া, সবাই যে যার মতো প্রিপারেশন নিচ্ছে। যাই, শুরুতেই খারদুংলাই ছিল ওয়ার্ল্ডের প্রথম মোটরেবল পাস, কিন্তু তারপর সেটা হয়ে যায় সেকেন্ড, কারণ প্রথমের জায়গা করে নেয় উমলিংলা পাস। যাই হোক, কিন্তু প্রাচীনকালে এই খারদুংলা পাসই মূলত ব্যবহার করা হতো জিনিসপত্র আমদানি রপ্তানির ক্ষেত্রে। তাহলে চলুন আমরা একটু এখন ছবি তুলে নিই, কারণ বেশিক্ষণ এখানে দাঁড়াতে দেয় না।
কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আর এগিয়ে চললাম নুব্রা ভ্যালির দিকে। আর এখানেও দেখছি রাস্তায় বেশ কাজ হচ্ছে, আর মানুষগুলো কত কষ্ট করে পাহাড়ের কোন উঁচুতে উঠে উঠে কত কষ্ট করে ওরা কাজ করছে। যদিও আমাদের ততক্ষণে বেশ সবারই একটু শ্বাসকষ্ট মতো হচ্ছিল, তাই মাঝে আমরা আবার একটু হল্টও নিলাম। আমার শরীরটাও বেশ খারাপ করছিল, একটু বমিও হলো, কিন্তু আমি কিছু খেতে পাচ্ছিলাম না, তাই আমাকে একটু অক্সিজেন পাম্পও দেওয়া হলো। চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু সত্যি বলতে এই একবার 18,000 ফিট ওপরে তার পরক্ষণেই 8-9 হাজার ফিট নিচে নেমে আসা, এই যে আবহাওয়ার পরিবর্তন, সত্যি শরীরে একটু হলেও তার বেশ এফেক্ট পড়ছিল। শরীরটা ভীষণ খারাপ, একবার বমি করেছি, অক্সিজেনও নিয়েছি। এখন এসেছি ডিস্ট্রিক্ট মনেস্ট্রিতে, এত ব্লগ দেখেছি, এত কিছু। এবার এটা গাড়ি থেকে নেমে একটু উঠতে হয়, একটু খাড়া আছে, তো পারছি না। বাট ভাবছি এত দিন ধরে দেখছি ভিডিওগুলো, এত কিছু, আবার কবে আসতে পারবো, আদৌ পারবো কি না দেখবো না। 106 মিটার উঁচু আর কি মৈত্র বৌদ্ধ মূর্তি, ওটা মানে নিচে থেকে দেখা যাচ্ছে, বাট সামনে থেকে একবার দেখবো না এত দূরে। তো আস্তে আস্তে উঠছি, বসছি, রেস্ট নিচ্ছি, না দেখেই যাই। আদতে এটাকে ডিক্সিট মনেস্ট্রি বলা হলেও আসল ডিক্সিট মনেস্ট্রি কিন্তু ওই যে দূরে পাহাড়ের কোলে অবস্থিত। আর বলা হয় কেউ যদি ওই মনেস্ট্রির একদম টপ ফ্লোরে উঠতে পারে, তাহলে নাকি সেখান থেকে তাকে দুধ, চকলেট এসব খেতে দেওয়া হয়। নীল ঝকঝকে আকাশের ওপর এই যে সোনালির ওপর মাল্টি কালারের কারুকার্য, এত অপূর্ব আর এত আইক্যাচি লাগছিল। সত্যি কারুকার্য আর ভাস্কর্য শিল্প যে কত রকমের হয়, কত রকমের তার উদাহরণ, সত্যি চাক্ষুষ না দেখলে বোঝা যায় না। আর সব জিনিস তো ক্যামেরার লেন্সে জাস্টিফাইও করে না, তাই না? রুক্ষতার মাঝেও যেরকম একটা ভয়ঙ্কর সৌন্দর্যতা থাকতে পারে, সেটা জীবনে প্রথমবার উপলব্ধি করলাম। কেউ একটা ড্রোন উড়িয়ে চারপাশের ভিউ নিচ্ছিল, সেটাও আমি আমার ভিডিওয় ক্যাপচার করে নিলাম। লাদাখ কিন্তু প্রকৃতপক্ষে একটা ডেজার্ট এরিয়া, আর এটা আরও বেশি করে বোঝা যায় যখন আমরা বা তোমরা হুন্ডারের দিকে এগিয়ে যাবে। আমরাও ডিস্কিটের পর এগিয়ে চললাম হুন্ডারের দিকে, যেখানে ইন্ডিয়া একমাত্র ডবল কুচের ক্যামেল বা উট দেখতে পাওয়া যায়। কিন্তু শরীর আমার ততক্ষণে পুরোপুরি খারাপ হয়ে গেছে, আর বাইরে রোদ্দুরও বেশ চড়া, তাই আমি আর নিরুপায় হয়ে গাড়ি থেকে নামতে পারলাম না। ইচ্ছে ছিল প্রবল নেমে অন্তত উটকে দেখে একটা ছবি তুলব। যদিও গাড়ি থেকে উটকে দেখতে পেয়েছি, কিন্তু নেমে ছবি তোলার কন্ডিশনে আমি আর ছিলাম না। ওই যে দূরে দেখতে পাচ্ছ মা, বাবা, মেসো, মাসি সবাই এক এক করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি তাই এইবারের জন্য গাড়ি থেকেই ক্যাপচার করলাম। ইচ্ছে রইল পরের বার আসার, উইশ লিস্টে অ্যাড করে রাখলাম। পরের বার এসে অবশ্যই ওই যে দূরে দেখতে পাচ্ছি উটটাকে, তার সাথেই আমি একটা ছবি তুলব।
অবশেষে একটা লং জার্নির পর আমরা এসে পৌঁছালাম নুব্রা ভ্যালির আমাদের যেখানে আমরা স্টে করব সেইখানে। আর এই প্রথমবার আমরা টেন্টে থাকবো, তাই জন্য প্রত্যেক ফ্যামিলিকেই একটা করে টেন্ট প্রোভাইড করা হলো। আর টেন্টের ভেতরটা অনেকটা ছিল এই রকম, খুবই সাদামাটা আয়োজন ছিল, কিন্তু খুবই ছিমছাম এবং সুন্দর, এবং সবথেকে বড় কথা পয় পরিষ্কার ছিল। আর টেন্টের আশেপাশটা অর্থাৎ বাইরের ভিউটা ছিল কিছুটা এই রকম। আর এই প্রথম আমি টেন্টে থাকছি, তাই আমার বেশ আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। টেন্টে ঢুকে সামনেটাও কি সুন্দর একটা ছোট স্পেস মতো ছিল, যেখানে তুমি বসে গল্পও করতে পারো। আর ভেতরটা তো আগে দেখালামই, আর একবার ভালো করে দেখিয়ে দিই। দুটো চেয়ার রয়েছে, একটা খাট আছে, এক্সট্রা বেডও যদিও রয়েছে, আর আমাদের লাগেজগুলো তো এদিক ওদিক রয়েছে। আর বাথরুমটাও খুবই ছিমছাম। চোখের অবস্থা খুব খারাপ, তাও ভাবলাম যে একটু আশপাশটা দেখাই, মানে মোটামুটি দেখিয়েছি। আর ম্যাক্সিমাম লোক হেঁটে গেছে, ওখানে কিছু আপেল গাছ দেখেছি, ভর্তি আপেল হয়ে আছে, সেটা দেখতে গেছে। আবার রোদ্দুর উঠে গেল, তো আমি এত টায়ার্ড লাগছিল, আমি ফ্রেশ হয়ে নিলাম আগে। তো টেন্টের বাইরে আমি মোড়ায় বসেছিলাম। আশপাশটা পুরোটা মানে পাহাড়ে ঘেরা, আর এত নিস্তব্ধ নিরিবিলি, একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত। মানে এই জায়গাটা টেন্ট, তো যেটুকু দরকার সেটুকুই অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে লাক্সারিয়াস কিছু পাবে না, বাট ওয়াইফাই পেয়েছো। সো ইয়েস, এবার তোমরা অ্যান্সার দাও, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? মানে এখানে লোক নেটওয়ার্ক ছাড়া নেচারকে এনজয় করতে চায়, নাকি ফটো তুলে আপলোড করবে সোশ্যাল মিডিয়ায়? তো এই ডিবেটটা আমি তোমাদের দিকে ছুড়ে দিলাম, বলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এখানেও অনেকগুলো টেন্ট আছে, আর চারপাশটা পুরো রুক্ষ পাহাড়ে ঘেরা। মানে সত্যি এইসব জিনিস ক্যামেরা একদমই জাস্টিফাই করতে পারে না। বাট ওভারঅল এখনও অবধি লাদাখ ট্যুরটা খুব রাফ অ্যান্ড টাফ, অন্তত আমার কাছে। মানে আমি লাইফে এত ট্রাভেল করেছি, এত কঠিন ট্রাভেল করেছি, কিন্তু এইটাতে আমি আমার ফুল পারফরমেন্স দিতে পারছি না। মানে আমার এত ব্লগ দেখেছি, এত কিছু ভেবেছিলাম এটা এখান থেকে এইভাবে নেবো ওইভাবে নেবো, বাট লাস্টে আমার লিটারালি চোখে জল চলে আসছে যে আমি কিছুই সেভাবে ক্যাপচার করতে পারছি না। তো হ্যাঁ, তোমরাও ভিউ এনজয় করো। আমি টেন্টে রাত্রিবাস করব, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। টেন্টের ভেতরটা কেমন হয় সেটাও দেখাবো খানিক বাদে। আমাদের টিমের বাকিরা কেউ গেছে আপেল গাছ দেখতে, কেউ গেছে নুব্রা ভ্যালির আবার লোকাল যে মার্কেট বা বাজার আছে সেইটা দেখতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার আর সেই মার্কেটটায় দেখতে যাওয়া হয়নি, কারণ ওই যে আমার শরীর তখন বেশ কাহিল ছিল, আর অল ওভার শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল, যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে। ও দেখো, ওরা আপেল বাগানে গিয়ে আপেল এনেছে, এটা কি আমার জন্য? ইয়েস। ওয়াও, গ্রিন অ্যাপেল, থ্যাংক ইউ। এই দেখো, গ্রিন অ্যাপেল দিয়েছে আমার জন্য। আবার মা বলে এসে আমার ছোট লড়কিও যাবে। না না, পারতে দিয়েছে। কি কিউট, কি কিউট। আপেল গাছ দেখার লোভ আর সামলাতে পারলাম না, তাই আমিও বাবাকে নিয়ে হেঁটে বেরিয়ে পড়লাম আপেল গাছ দেখতে। কি দারুণ আপেল হয়ে আছে, পাতা দেখা যাচ্ছে না, এত আপেল। যাই ঢুকে দেখে আসি। ওয়া 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 ওয়া, এই যে এই গেস্ট হাউসের মধ্যে হচ্ছে আপেল গাছটা, তো এইখানেই আমরা এসেছি। ওয়াও, পুরো ভরে আছে, এই যে দুটো গাছ ভরা আপেল। আর এইখানটা তো সব সবজিগুলো আছে, মানে ওরা সবজি ফুল সব চাষ করে। কি দারুণ, কি দারুণ। আমি আপেল ফুল দেখেছি, বাট আপেল ফল আমার ফার্স্ট টাইম।
ওখানে টমেটো হয়ে আছে, কত রকমের গোলাপ, ওদিকে ক্যাবেজ, আর এখানে তো রং বেরঙের ফুল হয়ে আছে। ওয়াও, কি দারুণ! গোলাপ ফুল, এখানে পিঙ্ক কালারের একটা ফুল। কিতনা সুন্দর গার্ডেন হ্যায় আপকা। আমাদের দেশে যেমন আম গাছে আম হয়ে থাকে কমন ব্যাপার, সেরকম লাদাখ বা কাশ্মীরেও সেটা খুবই সাধারণ ব্যাপার। কিন্তু আমার জীবনে আপেল হয়ে থাকা, এটা দেখা সত্যি খুব প্রথম এবং খুবই দারুণ একটা অভিজ্ঞতা। তাই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। নিচেও কতগুলো আপেল পড়েছিল, ওরা আমাকে বেশ কতগুলো আপেল দিলও খেতে। আর আমার মা দিদিরা আগে যেহেতু এখানেই এসেছিলো, আমার চশমা বা সানগ্লাস আমার মা এখানে ফেলে গেছিলো, সেইটা আবার ওরা আমাকে ফেরত দিল। আমি না গেলে সেটা আদৌ আমি আর ফেরত পেতাম না। মানে সবাই আপেল দেখে মুগ্ধ হয়ে বাকি সব কথা সব জিনিস ভুলেই গেছিলো। বাগান থেকে আমাদের এতগুলো আপেল দিয়েছে আর কি, মানে তুলেছি, আর এগুলো ওরা বললো ফ্রেশ তুলেছি, তো তোমরা নিয়ে যাও। তো এত তো আর আনা যায় নয়, 2-3টে করে নিয়েছি। আর গিয়ে ওখানে আগে মা ওরা গেছিলো, মা বা দিদি কেউ একটা আমার চশমাটা মানে উত্তেজিত হয়ে নিয়ে চলে গেছিলো। উত্তেজনার বশে মন সেখানেই ফেলে চলে এসেছে। কোনো মানে আছে? আমি যদি না যেতাম আর আমি আমার চশমা ফেরত পেতাম না। মানে লোক উচ্ছ্বাসিত হয়ে গিয়ে প্রবল পর্যায়ে চলে গেলে যা হয়। যাই হোক, একটু অ্যাপেল টেস্ট করি। খুব মিষ্টি, যদিও আমি আগে একটা খেয়েছিলাম। সকলেই প্রচণ্ড টায়ার্ড ছিল, তাই রাতের আয়োজনও হালকাই করতে বলা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ, স্যালাড, ভাত, ডাল, পনির, মিক্সড ভেজ একটা সবজি ছিল, আর ছিল সিমইয়ের পায়েস। সেই দিয়েই আমরা আমাদের রাতের ডিনার সারলাম। আর তারপর আবার যে যার টেন্টে ফিরে গেলাম। টেন্টে ফেরার জায়গাটা, যেখান থেকে আমরা যাচ্ছিলাম, খুবই নিরিবিলি, নিস্তব্ধ, চারদিকটা অন্ধকার আর আকাশ ভরা তারা ছিল। যাই হোক, আজকের মতো তাহলে এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। পরের দিনে আবার অন্য গল্প শুরু হবে। কমেন্ট করে জানিও লাদাখ সিরিজ তোমাদের কেমন লাগছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিস্টোর। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর রিস্টোরকে অনেক 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 ভালোবাসতে থাকো। তাহলে আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট। সবাই খুব ভালো থাকো।